Hello, dear friends. Welcome to everyone. Good time to all of you. Hope you all are feeling fine. So today we will learn can be WH word. তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে can be interrogative WH word interrogative affirmative. তো এটা আমাদের জীবনে খুবই প্রয়োজন একটা স্ট্রাকচার। এটা খুব কঠিন না, খুব সহজ একটা স্ট্রাকচার। আমি বারবার বলি ইংলিশ শেখার জন্য তোমাকে এই টেবিল বক্সটা একটু চোখ দিয়ে পিক তুলতে হবে। যদি তুমি টেবিল বক্সটা একটু চোখ দিয়ে পিক তুলতে পারো তাহলে তোমার ইংলিশ নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এটা তোমাকে আমি 99% গ্যারান্টি দিতে পারি। তাই চলো দেরি না করে ক্লাসটি এখন করে নেই। দেখো আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্যান বি ডাব্লিউ শর্ট। তো প্রথমে আমি ডাব্লিউ শর্ট লিখেছি হোয়াট, ওয়েন, হাউ। হোয়াট, ওয়েন, হাউ, এগুলো ছাড়া কি ডাব্লিউ শর্ট নেই? অবশ্যই আছে। লক্ষ লক্ষ কোটি কোটি ডাব্লিউ শর্ট আছে এগুলো ছাড়া। তো তোমার যেটা মন খুশি সেটা তুমি এই ডাব্লিউ শর্টের এখানে নিয়ে এসে বসাই দিবা, ঠিক আছে? তারপরে মডাল ভার্ব হিসেবে আমরা লিখেছি ক্যান, সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। এগুলো ছাড়া সাবজেক্ট নেই? অবশ্যই আছে। অনেক রকমের সাবজেক্ট আছে, কিন্তু জেনারেল সাবজেক্ট হচ্ছে এগুলা, ঠিক আছে? আমরা স্পিকিং এর জন্য ম্যাক্সিমাম টাইমে আমরা এইটা পাবো, এই সাবজেক্টগুলো পাবো, এই কারণে এই সাবজেক্টগুলো লেখা। তো সাগরের জায়গায় তুমি তোমার নাম লিখতে পারো, যে কারো নাম এখানে লিখতে পারো। আর মাই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ লেখা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে বি, যেহেতু ক্যান বি আমরা পড়তেছি। আর নাউন এবং অ্যাডজেক্টিভ, আমি এখানে ফাইলো, টিচার, অনেস্ট লিখেছি। এখানে চাইলে নাউন অ্যাডজেক্টিভ, অনেক রকমের নাউন আছে, অনেক রকমের অ্যাডজেক্টিভ আছে। যেমন তুমি রিচ নিতে পারো, সোলজার নিতে পারো, মাসুম নিতে পারো, হেডমাস্টার নিতে পারো। হ্যাঁ, অনেক রকমের নাউন অ্যাডজেক্টিভ, প্রফেশনাল নাউন অ্যাডজেক্টিভ নেওয়া যায়, ঠিক আছে? বা কাইন্ডনেস নিতে পারো। তো এরকম ভাবে তুমি বসাইতে পারো। এখন দেখো আমরা এটা কিভাবে পড়বো। আবার সকল ডাব্লিউ শর্ট দ্বারা কিন্তু তোমার কি হবে না, এই নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে মিলানো যাবে না। হয়তো গ্রামাটিক্যালি রাইট হইতে পারে কিন্তু তোমার সেন্সে বনবে না। যেমন হোয়াট ক্যান আই বি আ ডক্টর, মানে আমি কি একজন ডক্টর হতে পারি? আমি কি একজন ডক্টর হতে পারি? এটা তো মানে হয় না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, when can I be pilot, আমি কখন পাইলট হতে পারি? when can we be pilot, আমরা কখন পাইলট হতে পারি? when can you be pilot, তুমি কখন পাইলট হতে পারো? when can they be pilot, তারা কখন পাইলট হতে পারে? when can he be pilot, সে কখন পাইলট হতে পারে? when can she be pilot, সে কখন পাইলট হতে পারে? when can it be pilot, ইয়া কখন পাইলট হতে পারে? when can সাগর be pilot, সাগর কখন পাইলট হতে পারে? when can my mother be pilot, আমার মা কখন পাইলট হতে পারে? তো এইভাবে তুমি অনেকগুলো কিন্তু করা যায়। ইংলিশ শেখানোর মতো কিছুই নেই। আবারও বলি, ইংলিশ শেখানোর মতো কিছুই নেই। যদি একটা রুলস আমার দেখতে পারো তাহলে তোমার ইংলিশটা একদম কভার হয়ে যাবে স্পিকিং এর জন্য। হ্যাঁ, তারপরে দেখো হাউ ক্যান আই বি অনেস্ট, আমি কিভাবে সৎ হতে পারি? হাউ ক্যান সাগর বি অনেস্ট, সাগর কিভাবে সৎ হতে পারে? যখন তুমি এটা লিখবে তখন কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবা। তো এইভাবে কিন্তু বলা যায়। যেমন হাউ ক্যান বি সাগর অনেস্ট, সাগর কিভাবে সৎ হতে পারে? হাউ ক্যান বি সাগর, হাউ ক্যান বি, দেখো হাউ মানে হাউ সাগর, মানে হাউ ক্যান সাগর বি পাইলট, সাগর কিভাবে পাইলট হতে পারে? হাউ ক্যান সাগর বি টিচার, সাগর কিভাবে শিক্ষক হতে পারে? হাউ ক্যান মাই মাদার বি কুকার, আমার মা কিভাবে রাঁধুনি হতে পারে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ সেন্টেন্স এক নিমিষেই গঠন করা যায়, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স লিখেছি, হাউ ক্যান আই বি আ ডক্টর, আমি কিভাবে একজন ডক্টর হতে পারি? আর যারা খুব সুন্দর করে ইংলিশটা মজা করে শিখতে চাও, দেশ বা দেশের বাইরে আছো, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অথবা তোমাদের মনের ভিতরে যদি হাজারো রকমের ইংলিশ নিয়ে কোয়েশ্চেন থাকে তাহলে তোমাদের সেই কোয়েশ্চেন গুলো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাইতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ওই কোয়েশ্চেন গুলো উত্তর দেওয়ার জন্য। এবং তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা আমাকে একটু বলো। তো আজকের জন্য এখানে সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার মা বাবার জন্য আশীর্বাদ করো। টাটা, বাই বাই।